হ্যালো এভরিওয়ান, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে নলেজটি দিতে যাচ্ছি আমি, যে ইউটিউবে চমকপ্রদভাবে ছাড়া আপনারা চ্যানেল গ্রো করতে পারবেন না। এতদিন পর্যন্ত 400টা সাবস্ক্রাইবার গেইন করেছি মাত্র 6 মাস, মাত্র না, অনেক দিন ধরে কাজ করছি। 6 মাস ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে, প্রায় 200+ ভিডিও আপলোড হয়ে গেছে। ঠিক আছে, 400 সাবস্ক্রাইবার হয়েছে, 200+ ভিডিও আপলোড হয়েছে। এখন কথা হচ্ছে, চমকপ্রদভাবে ভিউজ না আনতে পারলে আপনার চ্যানেল কিন্তু তাড়াতাড়ি গ্রো হবে না। এখন চমকপ্রদ বলতে কী বোঝায়? আসল কথা হচ্ছে, আমরা ইউটিউবে যারা কাজ করি, যখন নতুন যারা আসে তারা ভাবে আমি যখন ভিডিও পাবলিশ করছি তো আমার ভিডিও লোকে দেখবে, 10 জন দেখুক, 11 জন দেখুক। কিন্তু আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যারা বেসিক কিছু জানে না তারা অবশ্যই আগে বেসিকটা শিখুন। আর যারা বেসিক শিখে গেছেন, বেসিক মানে হচ্ছে এটাই যে ইউটিউবে থাম্বনেল নিচ থেকে শুরু করে চ্যানেলে এক্সপিরিয়েন্স আছে, 6 মাস থেকে 9 মাস, 1 বছর ধরে কাজ করছেন, চ্যানেল বুস্ট আপ হচ্ছে না কিন্তু আপনার নলেজ হয়েছে, আপনারা বুঝতে পারছেন না কিন্তু আপনি নলেজ অনেকটা গেইন করেছেন। তো তারাই এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। যে কথাগুলো বলছি সেটা মেনটেনেন্স করবেন। এখন অনেকেরই কোশ্চেন আসতে পারে, ভাই আপনি যদি সব কিছু জানেন তো আপনার চ্যানেলটা কেন বুস্ট আপ হচ্ছে না? এটা আমি নিজে আমি আপনাদের ধরিয়ে দিই ভুল। অনেক চ্যানেল আছে, আপনি যারা 1000 সাবস্ক্রাইবার, যারা 2000 সাবস্ক্রাইবার, তারা কিন্তু ইউটিউবের নলেজ দিচ্ছি। তাদেরকে কোশ্চেন করতে পারেন, ভাই আপনারা যদি এত ভিউজ আনার শখ, তাহলে আপনি একটি সেটিংস করে রাখুন না, যে আপনার চ্যানেলে ভিউজ আসতে থাকবে যারা সেটিং নিয়ে ভিডিও বানায়। তো ইউটিউবে অনেক দ্রুত মানে হচ্ছে অনেক চালাক, অনেক হুঁশিয়ারি কন্টেন্ট ক্রিয়েটারও আছে, আর যারা এভারেজ আর শ্রেণীর আছে যারা কিছু জানে না ইউটিউব সম্বন্ধে, বর্তমানে শিখতেছে। তো এখন দেখুন, যারা কিছু জানে না তাদের তো সময় লাগবেই ভাই, আর যারা এভারেজ চেষ্টা করছে গ্রো করার। দেখুন, আমি কিন্তু রিসেন্টলি 2 থেকে 3টা এমন ভিডিও আপলোড করেছি যে ক্লিকবিট ইউজ করেছি। একটা ভিডিও হয়তো যে আমি টপিক নিয়ে কথা বলেছি সেই টপিক নিয়ে আমি কথা বলিনি, কিন্তু অথচ থাম্বনেলে অন্যরকম দিয়েছি, কিন্তু কথা ওই নিয়েও বলা আছে। তো যেটা হোক, সেটার জন্য লোকে 400 জন দেখেছে। আরও 2-4টা ভিডিও আপলোড করেছি আমার ডলার আর্নিং নিয়ে, সেটা তো প্রায় 400, 500, 200, 250 করে এসেছে। এখন আমাদের কি মজবুরি থাকতে পারে যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের ক্লিকবিট ইউজ করতে হচ্ছে? এটা কি ক্ষতিকারক দিক? দেখুন বন্ধুরা, আমি যদি মনে করি, দেখুন আপনি যদি ইউটিউবে সাকসেস না হন, আপনি যদি চ্যানেলটা মনিটাইজ করতে না পারেন, তো ভাই আপনার চ্যানেল গ্রো হোক ইয়া আপনার চ্যানেল গ্রো না হোক, আপনার চ্যানেল মনিটাইজ থাকুক ইয়া ফির না থাকুক, আপনি সেখান থেকে পয়সা ইনকাম করতে পারেন কি না পারেন, সেটা কিন্তু কারো যায় আসে না। তো আমি এটা মনে করি পার্সোনালি যে ভাই, চ্যানেলটা আপনি যে করে হোক মনিটাইজটা করুন। কারণ চ্যানেলটা মনিটাইজ করতে পারলে আপনি অনেকটা মোটিভেট থাকবেন। অনেকটা মোটিভেট থাকার ফলে আপনার কাজ করার এনার্জিটা একটু বেশি দেখা দেবে। এখন পয়সা দিয়ে না বন্ধুরা, পয়সা দিয়ে মনিটাইজ যদি করেন ভাই, সেটা একদম খারাপ দিক হয়ে যাবে। কারণ নিজে মেহনতে 2 টাকা অর্জন করুন, সেটার মজা আলাদা, আর উপরে পেয়ে গেলেন সেটা ব্যাপার আলাদা। তো সেই জন্য আপনাকে নিজে পরিশ্রম করে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, তাহলে কিন্তু সেটার ব্যাপারটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে দাঁড়ায়। এখন কথা হচ্ছে, আমরা ইউটিউবাররা যারা কাজ করি, আমরা মনে করি যে আমি নর্মালি যে থাম্বনেল ইউজ করি সেই থাম্বনেলে আমাদের ভিউজ চলে আসে। কেন আসবে না? আসবে। তখন আপনাকে অডিয়েন্স বিল্ড আপ করতে হবে। আর নতুন চ্যানেলে যারা কাজ করে তাদের কিন্তু অডিয়েন্স বিল্ড আপ অনেক সময় লেগে যায়। আপনি যদি চালাকি অথবা হুঁশিয়ারি না দেখাতে পারেন, আপনার চ্যানেল কোনোদিনও গ্রো হবেই না। আমি রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলটা আমার প্রায় 1 বছর কন্টিনিউয়াসলি কাজ করার পর সেই চ্যানেলে আমি মনিটাইজ করতে পেরেছি। যে জিনিসটা আমি বুঝতে পেরেছি, যেভাবে ভিডিও যেভাবে করতে হয়, যেভাবে চলে, যেটা কন্টেন্ট চলে, যেটা লোকে দেখতে পছন্দ করে, তো এইভাবে নানা ধরনের জ্ঞান অর্জন করে সেই চ্যানেলটাকে আমি খুব দ্রুত গতিতে চ্যানেলটা মনিটাইজ করেছি। কিন্তু চ্যানেল আমার অনেক পুরনো। আগে আমি মনিটাইজ কেন করতে পারিনি? আমি কিছু জানতাম না, তারপরে কিছু শিখেছি, তারপরে ভাবতাম ভাই অডিয়েন্সদের এভাবে বোকা বানানো ঠিক না, অডিয়েন্সদের ক্লিকবিট করা ঠিক না। কিন্তু বর্তমান সময়ে দেখা গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ক্লিকবিট ইউজ করে, আর ক্লিকবিট ইউজ করতে হয়। একটা কথা খেয়াল রাখবেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু ভিউজ একদম ডাউন হয়ে গেছে। যে চ্যানেলে কাজ করতো আগে, যারা দেখতো, কারণ আমরাই সেই হচ্ছে ভিউয়ার্স, আমরা তাদের ভিডিও দেখতাম,
জিনিসটা বুঝুন, যারা আগে স্টার্ট করেছে। আমরা কিন্তু তাদের ভিডিও দেখতাম, এখন কি দেখি তাদের ভিডিও? যখন সন্দেহ থাকতো 6 মাস, 1 বছর, 1.5 বছর আগে আরেকবার দেখে নিতাম, কিন্তু এখন একদম প্রয়োজন পড়ে না। যখন আপনি চ্যানেলে একটা বুস্ট আপ করে ফেলেন, যখন আপনার কাছে কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট আছে, আপনার কন্টেন্ট চলতে যাচ্ছে, তখন আপনি কোনো ইউটিউবে সাজেশন নেবেন না ভাই, আপনার ভিউজ আসতেছে না। তো এখন কিন্তু আমরা তাদের ভিডিও দেখি না, ওয়াচ করি না। তার রিজন এটাই কি আমরা জানি ভাই কীভাবে কাজ করতে হয়। তাদের ভিউয়ারশিপ আমরা ছিলাম, আমরা এখন বাদ দিয়েছি দেখার। নতুন নতুন সে অডিয়েন্স অ্যাট্রাক্ট করছে, দেখছে, কিন্তু চ্যানেল, আমি যেটা মনে করি, নতুনরাও হয়তো শিখে তার ভিডিও দেখছে না, অথবা পুরনো ইউটিউবার আর দেখে বুঝতে পেরে যায় ভাই এ তো আগেই এই ভিডিও বানিয়েছে, দুবারা বানাচ্ছে, কারণ তাদের কাছে কন্টেন্ট থাকে না। যারা ইউটিউবে সাজেশন দেয়, রোজ রোজ কী কন্টেন্ট দেবে ভাই? আমার যেরকম এই কন্টেন্টটা আছে, এটা আমি থাম্বনেল কী বানাচ্ছি, যে ইউটিউবে কাজ করতে গেলে একটু কেরামতি দেখাতে হবে আপনাকে, ক্লিকবিট ইউজ করতে হবে, সেই প্রসঙ্গে বানাচ্ছি। এই প্রসঙ্গে আগে অনেক বানিয়েছি, এই চ্যানেলেও আছে 2-3টা ভিডিও, কিন্তু তাও বানাচ্ছি। ইউটিউবাররা এইভাবেই কাজ করে। ইউটিউবে এমন কোনো আহামরি জিনিস নেই যে আপনাদের শিখিয়ে দেব। এটাই আজকে শেখাচ্ছি যে ভাই আপনাদের কাজ করে যেতে হবে, নতুন নতুন কন্টেন্ট আপলোড করে যেতে হবে, আপনাদের ক্লিকবিট ইউজ করতে হবে, নাহলে কিন্তু কোনোদিনও চ্যানেল খুব দ্রুত গতিতে মনিটাইজ করতে পারবেন না। এই চ্যানেলেও আমি ইচ্ছে আছে 2-3টা ক্লিকবিট ইউজ করব, কারণ এছাড়া আর কোনো উপায় নেই ভাই। ক্লিকবিট ইউজ করেও অনেকে দেখবে, ভালো কন্টেন্ট থাকলে অনেকে দেখে, কিন্তু আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ভিডিও ভালো বানালেও, যে নলেজ শেয়ার করছি সেটা ভালো থাকলেও লোকে দেখে না। কিন্তু যখন ক্লিকবিট ইউজ করি, যখন লোকে ভিডিওটা ওয়াচ করে, তখন দেখি, কথা শোনে, তখন কিন্তু তাদের ভালো লাগে। তো সেজন্য অনেকেই আছে, দেখবেন অনেক জিনিসই আছে দেখতে হয়তো ভালো না, অথবা এই ইন্টারেস্ট দেখাচ্ছেন না, কিন্তু যখন যে জিনিসটা দেখবেন, বুঝবেন, তখন কিন্তু সেই জিনিসটা আলাদা। যেরকম আমাদের ইন্ডিয়াতে সানাম তেরি কসম মুভি, আমিও দেখেছিলাম, গান টান শুনেছিলাম, তারপরে বলে কী বই ফিল্ম বানাচ্ছে। যখন এটা নিয়ে একটু শোরগোল পড়ে গেল, ফিল্মটা দেখলাম, তো ভাই হ্যাঁ, ফিল্মটা অরিজিনালি ভালো ছিল, ভালো আছে। তো সেরকমই হচ্ছে জিনিস, আপনি কি ভিডিও বানাচ্ছেন না বানাচ্ছেন সেটা লোকে না দেখতেই আপনাকে জাজ করে ফেলে। তো সেই জন্য এটাই হচ্ছে ক্লিকবিট ইউজ করা। ক্লিকবিট ইউজ করুন, তো অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে। আর আমি যেভাবে গ্রো করছি এভাবেও করতে পারেন, ধীরে ধীরে, আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি বেশিরভাগই ভিডিও ক্লিকবিট ইউজ করি না, কিন্তু অনেক কনফিউশন থেকে যায় আপনাদের মনে, যে ভাই আমাদের তো ছোটো চ্যানেল ভিউসে আসে না, বড় বড় চ্যানেলে ভিউজ আসে। ভিউয়ারশিপ যেটা আছে সেটা পরিবর্তন হতে থাকে। আজকে আপনার ভিউজ আসতেছে, কালকে নাও আসতে পারে। যারা আজকে আমার ভিডিও দেখছে কালকে তো দেখবেই না। অনেক ভিউয়ারশিপ আসছে যেখানে আমার ভিডিও দেখে না। এখন কোয়ালিটি খারাপ হচ্ছে, এডিটিং কম দিচ্ছি সেটার জন্য না, ইন্টারেস্ট ভাই 2 থেকে 3 দিনে থাকে। লোক পরিবর্তন হতে থাকে, ইন্টারেস্ট তাদের পরিবর্তন হতে থাকে। 2 দিন 3 দিন দেখবে, তারপরে দেখে না। এটা স্বাভাবিক। যাদের 10 লাখ সাবস্ক্রাইবার, তাদের 1 লাখ ভিউজ আসছে, তাদের 9 লাখ কোথায় গেছে? তো আমরা তো একদম ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, মাত্র 400-500 জন সাবস্ক্রাইবার বেস নিয়ে চ্যানেল চালাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। চ্যানেলে তো ইচ্ছে নেই যে ভিডিও বানাবো, তাও ভাবলাম চলো এটা নিয়ে কন্টেন্ট আপলোড করার। সবথেকে যেটা আমার মুসিবত হয়, প্রবলেম হয়, আমার হ্যান্ডসেট যেটা আছে সেটা প্রবলেম দেখা দিচ্ছে। নাহলে আমি এখানে স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে অনেক কিছু জিনিস দেখাতাম, আপনারা বুঝতে পারতেন যে চ্যানেলে এইভাবে কাজ করতে হয়, এটা সেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখায়। হ্যাঁ, এটাতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর যখন আমার কন্টেন্ট মাথায় চলে আসে, টপিক মাথায় আসে, তখন আমি পাই না সময়। এখন আমি একটু সময়টা ম্যানেজ করলাম, তো এখন আমার টপিকে গুলিয়ে গেছে। তো ভাবলাম চলো ভাই এই ধরনের একটা কন্টেন্ট আপলোড করা হোক, চ্যানেলে ভিডিও আপলোড করা হোক। অনেকে হয়তো অপেক্ষায় থাকে, অনেক চ্যানেলে ভিডিও আপলোড করে, চ্যানেলে ভালো, চ্যানেল চলতে থাকবে, লোক দেখতে থাকবে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।